বন্ধুরা, আজকের এই ভিডিওটা মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওর ভিতরে আপনি কোরআন, বেদ, বাইবেল, তাওরাত, জিন্দাবেস্তা আবেস্তা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, গিলগামেশের মহাকাব্য, অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, বৌদ্ধ ধর্ম, তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, এই অসংখ্য ধর্মের একটা সার অংশ বা সারমর্ম আপনি বুঝতে পারবেন। চলুন দেরি না করে শুরু করে দেই। আমাদের পবিত্র কোরআন শরীফের প্রথম সূরার নাম আছে কি? আল বাকারা। এই বেদেরও প্রথম যে শ্লোক, যে সূক্ত, সেটাও আছে বাকারা, অর্থাৎ গরু বা গাভী। এটা কোথায় আছে? এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে। বোঝা গেছে? একই বেদে যা আছে কোরআনে তাই আছে, কিন্তু এটা আমার মনে হয় লাখে একজন, কোটিতে একজনও জানে না, কিন্তু আমি কষ্ট করে এগুলো সংগ্রহ করছি আপনাদের জন্য। আচ্ছা, পবিত্র কোরআন শরীফে বৃক্ষের ফল খান একটা কাহিনী আছে, জানেন তো, তাই না? আদম হাওয়ার মতো। এগুলো তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, তারপরে অন্য অন্য অনেক ধর্মে এই বৃক্ষের ফল খাওয়ার যে কাহিনী সেটাও আছে। এই যে বেদেও এই ফল খাতা কাহিনী আছে। এটা হচ্ছে দুটি পক্ষী একটি বৃক্ষে, একটা পাখি সুস্বাদু পিম্পল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলোকন করলো। এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে। সেম টু সেম, there is no difference, holy Ved and holy Quran. Have you understand my speech? Yes, I am. আচ্ছা, তো এই যে আদম এবং হাওয়ার মধ্যে যে একটা দ্বন্দ্ব হয়েছিল ওই গন্ধ ফল খাওয়া নিয়ে, সে কাহিনীও কিন্তু বেদে আছে। এখানে জমি যিনি, অর্থাৎ নারী, যে সে জমকে বলছিল আসো আমরা মিলিত হই, অর্থাৎ সেক্স করি, এটা আমার পিতা গন্ধবের ইচ্ছা। এই গন্ধব্য শব্দটা কোরআনের এক জায়গাও নাই, কিন্তু এই গন্ধবটা বেদে আছে। আমার মনে হয় এই বেদ থেকে ধার করে ইসলাম ধর্মটাকে সমৃদ্ধ করা হয়েছে। মাইন্ড করবে না প্লিজ, আমি যত বিভিন্ন ছাত্র। তো এটা কোথায় আছে? এই ঘটনা বিশাল ঘটনা। এই একটা ঘটনা নিয়ে বোধহয় 2 সাইডে ভিডিও করা সম্ভব। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে। এবার আসেন, সৃষ্টির পূর্বে বিজ্ঞানী স্টিফেন হকিং সাহেবের একটা লেখা বই আছে, তার নাম আছে বিগ ব্যাং অ্যান্ড বিক্রাস, বিগ ব্যাং থেকে বিক্রাস। তো সেখানে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। তো সেখানে আমরা যাব না। তো সেখানে সেই মহাশক্তির থেকে আস্তে 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 বিকশিত হয়ে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি। এভাবে এখানেও সে একই কথা বলা আছে যে সেকালে যা নেই তাও ছিল না, যা কিছু ছিল না, কিছুই ছিল না, অর্থাৎ কিছুই ছিল না, সবই ছিল শূন্য থেকে শূন্য, আর ছিল ঈশ্বর মাত্র পানির উপরে। একই কথা বলা আছে। এটা আছে কোথায়? ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে, আর আমাদের কোরআন শরীফের আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। বোঝা গেছে সেটা? কিন্তু এই জিনিসগুলো জানে না মানুষ। আচ্ছা, সৃষ্টিকর্তার রূপের সম্বন্ধে, সৃষ্টিকর্তার রূপ কেমন? আমরা যদি সূরা আনামের 103 নম্বর আয়াত দেখি, অথবা সূরা নূরের 35 নম্বর আয়াত দেখি, তাহলে সেখানে আমরা দেখব ঈশ্বর জ্যোতিময়। আর এই যে ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে, এখানেও বলা হয়েছে ঈশ্বর জ্যোতিময়। সেম টু সেম, দ্যার ইজ নো ডিফারেন্স। আচ্ছা, এবার আসেন যে 6 দিনে পৃথিবী সৃষ্টি, এতে কোরআনে আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, তারপরে আপনার গিলগামেশের আপনার জিন্দাবেস্তা আবেস্তা, অর্থাৎ পার্সিয়ান যে ধর্ম, সেখানেও একই কথা বলা আছে যদি আপনি দেখতেন। তো এখানে 6 দিনের সৃষ্টি কথায় বলি যে প্রজ্বলিত সেই যে অগ্নি, সেই যে জ্যোতি, সেই জ্যোতি থেকে, তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্মগ্রহণ করলো একদিন, প্রথম দিন। দ্বিতীয়ত পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র জন্মিল, জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মিলেন, গেল 2 দিন। তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, সকল লোকে তা দেখেছে। এটা হচ্ছে 4th দিন,
দিন রাত সৃষ্টি করলেন। পঞ্চম দিনে সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্র সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন, স্বর্গ নরক সেগুলো সৃষ্টি করলেন, সে কথা বলা আছে। এবং ষষ্ঠম দিনে আকাশ সৃষ্টি করলেন, এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূত্রে, যা কোরআনেও আছে, বেদেও আছে। আমার মনে হয় 95% মিলে যাবে আপনার ত্রিপিটকের সাথে কোরআনের, তারপরে জেন্দাবেস্তা আবেস্তার, তাওরাত জবুর ইনজিল বাইবেল কোরআনের সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। কিন্তু এই ধর্মগুরুরা তাদের নিজেদের স্বার্থে, বাণিজ্যিক স্বার্থে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, সাবধান থাকবেন এদের থেকে। তবে প্রকৃত সত্যটাই হলো ধর্ম, আর অসত্য হলো অধর্ম, বোঝা গেছে? এটাই। এবার আসেন সৃষ্টিকর্তা রূপ, জ্যোতি ও তেজ রূপ ভগবান। তাহলে সৃষ্টিকর্তা রূপ কেমন? জ্যোতি রূপ এবং তেজ রূপ। এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ড, প্রথম প্রপাঠক 9:25, বোঝা গেছে যদি আপনি দেখতেন। আচ্ছা, হে পবিত্রকারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। ঈশ্বরকে হৃদয়ে ধারণ করতে হয়। আর ইসলাম ধর্মে আছে আল্লাহ থাকেন প্রতিটা মানুষের কল্পের ভিতরে, একই অর্থ বহন করে। তো এটা কোথায় আছে? এটা আছে আপনার যজুর্বেদের চতুর্থ প্রপাঠক অনুবাদ নম্বর 1। আমি বেদ থেকে, আমি গোটা বিশাল প্রকাণ্ড বেদ থেকে আমি এই নোটটা সংগ্রহ করছি। যথেষ্ট কষ্টসাধ্য বন্ধুরা, পারলে আমার জন্য দোয়া করবেন। আর হে প্রাণ বাউরূপ ভগবান, ঈশ্বর হচ্ছে কি? বাউরূপ, জ্যোতিরূপ, আত্মারূপ। ওই যে মনে আছে যে প্রথম মানব সৃষ্টি করে, আদমকে সৃষ্টি করে ভিতরে আত্মা ফুঁকে দিলেন। তো এখানে সৃষ্টিকর্তা নিজেকে তৈরি করে নিজের ভিতরে নিজেই আত্মা সৃষ্টি করলেন, এরকম বর্ণনা আছে, সেখানে আমরা যাব না। যজ্ঞ শব্দ তো ধ্যান, নামাজ, আরাধনা, প্রার্থনা। এটা আছে পঞ্চমহাযজ্ঞর কথা বলছি, পঞ্চবার। এটা আছে প্রার্থনার কথা যজুর্বেদের সপ্তম প্রপাঠকে এই কাহিনীগুলো আছে। এবার আসে প্রার্থনা। আমরা মুসলমানরা যখন প্রার্থনা করি আল্লাহর কাছে, এই সেম প্রার্থনা কিন্তু এই বেদে আছে। অস্বীকার কোনো সুযোগ নাই, 100%-এর ভিতরে 1%-এর সুযোগ নেই আপনার পালানোর। এই প্রার্থনা আছে কিভাবে জানেন? হে অন্নের উৎপাদক পরমেশ্বর, হে অন্ন মানে হে খাদ্য উৎপাদনকারী, হে পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক। এ কথা কে বলতে পারে বলেন? বেদ বলতে পারে, বেদ বলছে। যেটা আমরা মুসলমানরা কোরআনেও এমনই কথা আমরা পাই। এটা কোথায় আছে জানেন? এটা আছে আপনার যজুর্বেদের সপ্তম প্রপাঠকের 837 পৃষ্ঠা আর কি, বেদের। এবার আমরা চলে যাব সৃষ্টির পূর্বের ঘটনাটা চলে আসছে এখানে। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। প্রজাপতি বলতে এখানে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আল্লাহকে বলা হয়েছে। তারপরে সৃষ্টিকর্তা বা আল্লাহ চিন্তা করলেন যে আমি পশু প্রজা সৃষ্টি করব। তিনি তার শরীর থেকে বপা উদ্দিত করে অগ্নিতে নিক্ষেপ করলেন। তা থেকে সিংহরহিত অজ উৎপন্ন হলো। তাতে তার অনুরূপ দেবতাদের অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করলেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ড 1ম প্রপাঠকের। সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি সৃষ্টি সূচনা করব। তখন তিনি কি করলেন? 4 জন ফেরেশতা সৃষ্টি করেন, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। 4 জন ফেরেশতা সৃষ্টি করার পরে তাদেরকে দায়িত্ব দিলেন, যাও তোমরা সৃষ্টি করো। সেই কথা এখানে চলে আসছে যে আমাদের ইসলাম ধর্মে একই কথা বলা আছে যে এই ফেরেশতারা কি আগুন বা জ্যোতি বা নূরের তৈরি, ঠিক আছে? যেটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের প্রথম প্রপাঠক আর কি। তো এগুলো আমরা জানি না। আমরা মনে করি হিন্দু ছেলে হয়ে বেদ ঠিক মতো পড়ে না, বা গীতা বা উপনিষদ বা অন্যান্য ঈশ্বরের অবতার সেগুলো কিছু জানে না। আবার মুসলমানের সন্তান হয়ে কলেমা, কোরআন, হাদিস কিছু জানে কিন্তু নামে মুসলমান। এরা আছে সমাজের অশান্তি সৃষ্টিকারী, বোঝা গেছে? তো আমি চাই যে আমাদের মতো শান্তি বিরাজ করুক। আমাদের একটাই পৃথিবী, একটাই আকাশ, একটাই সূর্য, একটাই চাঁদ, একই বাতাস আমরা ভোগ করি। আমরা এই যে 800 কোটি মানুষ, আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। এবার চলে আসেন স্বর্গের যুদ্ধ। খেয়াল আছে আমাদের ইসলাম ধর্মে স্বর্গের যুদ্ধের কথা বলা আছে, ইহুদি ধর্মে স্বর্গের যুদ্ধ বলা আছে, খ্রিস্টান ধর্মে স্বর্গের যুদ্ধের কথা বলা আছে। ওই যে দেবতার ওষুধের সাথে যে স্বর্গের যুদ্ধ হয়েছিল,
দেবতা মানে ফেরেশতা, আর অসুর মানে শয়তান। ওই যে আজাজেল শয়তানের সাথে যুদ্ধ হয়েছিল, ওই কথাটাই এক এক দেশের গালি, আর এক দেশের বুলি, এই আর কিছু না। এই যে স্বর্গে যে যুদ্ধ হয়েছিল দেবতা অসুর সাথে, আর জান্নাতে যে ওই যে শয়তানের সাথে যে ফেরেশতাদের যে দ্বন্দ্ব, বা আল্লাহ যে দ্বন্দ্ব, বা আদম যে দ্বন্দ্ব, সেই কাহিনীগুলো আছে। এটা আছে আপনার যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠক। হ্যাঁ, আচ্ছা, পরমেশ্বর, পরমেশ্বর সপ্ত লোক, অর্থাৎ সপ্ত মানে কি 7টা স্তর, 7 স্তর লিখে ব্যাপী আছেন তিনি, 7 আসমান। এটা আছে অথর্ববেদের 1ম অনুবাকে। আমাদের ইসলাম ধর্ম সেম 7টা আকাশে স্তর আছে, আর আল্লাহ সৃষ্টিকর্তা মাঝে মাঝে 1ম আকাশে নেমে আসেন এবং মানুষকে ডাকেন যে তোমাদের মধ্যে কে আছে, তোমরা হেদায়েত চাও, আমি তাকে হেদায়েত করতে চাই। এরকম অনেক কাহিনী আছে, সেখানে যাব না। তারপরে আছে হে ভগবান, ভালো করে শুনেন, হে ভগবান তোমার জ্যোতি রূপের প্রতি নমস্কার, সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। মিলে গেল? কোরআন শরীফে যা বলতেছে একই কথা বলতেছে, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স, দেয়ার ইজ নো 1.99 বা 100% সেম। হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। আমরাও আল্লাহকে জ্যোতিরূপ বলি, ইহুদিরাও বলে, খ্রিস্টানরা বলে, অন্যান্য ধর্মেও বলে, পার্সিয়ান ধর্ম বলে, মিশরীয় ধর্ম বলে, গিলগামেশের মহাকাব্য ওই একই কথা বলে। এভাবে পৃথিবীর অসংখ্য ধর্ম ওই একই কথা বলে। আমি সেখানে যাচ্ছি না, সময় নষ্ট হওয়ার কারণে আমি যাচ্ছি না, আপনারা বুঝে নিন, আর কমেন্ট করলে আমি আপনাদের উত্তর দেবো আর কি। তাহলে হে ভগবান তোমার জ্যোতির উপর প্রতি নমস্কার, সর্বোচ্চ তুমি বিরাজমান এবং তুমি সর্বব্যাপী। এটা কোথায় আছে জানেন? এটা আছে অথর্ববেদের 3য় অনুবাক। আমি সেম বেদ থেকে কিন্তু এই নোটটা করছি, আর বেদটা তো বিশাল ব্যাপার, তাই না? প্রচুর সময় লাগে, কয়েক মাস সময় লেগে যায়। আমার জন্য দোয়া করবেন আর কি। আর যদি গালাগালি করেন সেটা এটা আপনার ব্যাপার। স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমান ভাবাপন্ন। এটা স্বর্গের বর্ণনা, স্বর্গের সে বিশাল কাহিনী আছে, সেই অপ্সরা মানে সেই যে হুর গেলে মানে যে কথা বলা আছে না, ওই অপ্সরার কথাও বলা আছে, এখানেও আছে প্রাচীন ধর্ম সনাতন ধর্মে। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্ত। আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন সমস্ত, যদি কারো জানার দরকার হয়। এবার আসেন সৃষ্টির আদিতে, অর্থাৎ সৃষ্টির সূচনা লগ্নে বা তারও আগে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করছিল। হ্যাঁ, হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় সূক্তে। একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, একমাত্র, অনলি ওয়ান পার্সন, তিনি ছাড়া আর কিছুই ছিল না। এই কোরআনের কথা, একই কথা, বেদে যা আছে কোরআনে তাই আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা বিষয় আমরা আলোচনা করব। ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো, ঈশ্বর প্রথমে সৃষ্টিকার্য করার জন্য জল সৃষ্টি করেছিলেন, কিন্তু কোরআনে কিন্তু একটু শর্টকাট আছে, এটার উত্তর নাই। সেটা হচ্ছে যে সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা আছে ঈশ্বর পানির উপর অবস্থান করতেছিল। এখানে প্রশ্ন থেকে যায় যে ঈশ্বর যদি পানির উপর অবস্থান করে থাকে তাহলে পানি কোথায় ছিল, এবং তিনি যে ডিম আকারে ছিলেন, তাহলে এই ডিমটা কে পেড়েছিল বা ডিমটা কে তৈরি করেছে, কিন্তু ভিতরে ছিলেন, তাই না? এখানে কিন্তু প্রশ্ন থেকে যায়। কিন্তু এই কথা বলতে গেলে হুজুরা কল্লা কেটে ফেলবে, নাস্তিক বলবে, আজে বাজে কথাবার্তা বলে, যাও, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। তবে এই ধর্মগুরুরা ধরা খেয়ে যাবে, এরাই আগে জাহান্নামে যাবে। এরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে মাত্র, ধর্মের সঠিক কথা বলে না। আমি কিন্তু সঠিক কথা বলার চেষ্টা করতেছি। তাহলে একমাত্র ঈশ্বরই ছিলেন সৃষ্টির পূর্বে, আর কিছুই ছিল না। এটা আছে কোথায়? অথর্ববেদের 2য় সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 870, এটা পাবে যাবেন। আচ্ছা, ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করে ছিল। ডিম অর্থাৎ দাহা, এই দাহা শব্দটা কোরআনে আছে, এবং ডিমটা তো মানে দাহা। আর এই যে জল সৃষ্টি, এই জলগুলো কিন্তু সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে, সেম কথা, একটু এদিক ওদিক শুধু। তারপরে এই জলের কথা আরও শত শত ধর্মে আছে, যেমন মিশরীয় ধর্মে বলা হয় পানি থেকে সৃষ্টি,
নানকে বলে পানি। ঠিক আছে, এরকমটা আর কি। আর অন্য ধর্মে পানি থেকে সৃষ্টি বলা হয়। ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তি হয়েছিল, ওইটা তো বললাম। এটা আছে আপনার অথর্ববেদের চতুর্থ কাণ্ডে, অথর্ববেদের চতুর্থ কাণ্ডে এই কাহিনীগুলো বলা আছে, বিস্তারিত বলা আছে। তারপরে সাপ অর্থাৎ সর্প, 10 মাথাওয়ালা, 10 মুখ তথ্য, এই যে সাপের কাহিনী, এটি কিন্তু যে আদম হওয়ার কাহিনীর সাথে সাপের কাহিনী জড়িত আছে, যেটা কোরআনে আছে সেটা বেদেও আছে। এটা আছে অথর্ববেদের প্রথম প্রপাঠকের পঞ্চম সূক্তে, যদি আপনারা দেখতেন। তারপরে গ্রহ নক্ষত্র সৃষ্টির যে কাহিনীগুলো সেগুলো আছে অথর্ববেদের পঞ্চম অনুভাগের দ্বিতীয় সূক্তে। তার পৃথিবীর ঊর্ধ্বদেশে আছে স্বর্গলোক আর অধোদেশে আছে নরকলোক, যেটা কোরআনে বলে, বেদের তাই আছে। এটা আছে অথর্ববেদের দশম অনুভাগে আছে। মৃত্যু সম্পর্কে বিস্তৃত আলোচনা আছে, কোরআনেও আছে, এটা আছে বেদের 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, কেউই ছিল না। আমাদের কোরআন ওই একই কথা বলে, আল্লাহ ছাড়া আর কেউই ছিল না এবং তিনি থাকবেন শেষ পর্যন্ত যখন কিয়ামত হবে। এটা আছে বেদের 958 পৃষ্ঠায়। তিনি এক এবং অদ্বিতীয়, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, যেটা আর কি। তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন। এটা আছে অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতা উৎপন্ন হয়েছিল। এটা আছে 10 সংখ্যক দেবতার বিস্তারিত আলোচনা আছে। আবার ওই যে ঈশ্বরের অবতার রহস্য, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে, সে আলাদা বই পড়তে হবে। যাক, এই যে 10 সংখ্যক যে দেবতা, এটার কথা আছে তিনি এক এবং অদ্বিতীয়। এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের চতুর্থ সূক্ত। তারপরে পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। আমাদের ইসলাম ধর্মে একই কথা বলা হয়, আর দুনিয়া ফিল আখিরা, এই দুনিয়াতে ভালো কর্ম করলে তার জন্য স্বর্গ, আর মন্দ কাজ করলে তার জন্য নরক, একই কথা। তো এখানে বেদে কোথায় আছে? বেদে আছে আপনার অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের ষষ্ঠ সূক্তে এটা আছে, আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। তারপরে যে ঋতু পরিবর্তন, দিন রাত বছর, এগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে 965 পৃষ্ঠায়। ঈশ্বর অশরীরী, আমাদের ইসলাম ধর্মে একই কথা হয়, আল্লাহ আল জাহের আর আল্লাহ আল বাতেন, তিনি অশরীরী নিরাকার, এই একই কথা আবার বেদেও আছে। এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 966-তে। আত্মা দুটো, একটা আছে জীবাত্মা, একটা আছে পরমাত্মা, এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে। এই আত্মা বা পরমাত্মা সম্বন্ধে, জীবাত্মা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। সেখানে গেলে বন্ধুরা অনেক হাজারখানেক ভিডিও হয়ে যাবে, আমি সেখানে যাচ্ছি না, আমি আপনাদেরকে একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছি শুধু, যে কোরআনে যা আছে বেদে তাই আছে। আর অন্য ধর্ম কিন্তু আমি বলতেছি না, বললে সময় নষ্ট হয়ে যাবে আর কি। যাক, পৃথিবীর অধোদেশে আছে অগ্নি সত্য, অপ্রকাশ্য সূর্য। এই বিজ্ঞান, এটা বিজ্ঞানসম্মত কথা। বিজ্ঞানীরাও দেখছে যে হ্যাঁ, পৃথিবীর অভ্যন্তরে একটা কি আছে, সূর্য আছে। আমাদের কারি ইব্রাহিম সাহেবও এই নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। আর আজকে যে তারিখ, আজকে হচ্ছে 5/7/2024 সাল, শুক্রবার। তো এই তো মাসখানেক আগে প্রফেসর লুৎফর রহমান নামে এক ভদ্রলোক, উনি খুব ফর্সা সুন্দর সাদা দাড়িওয়ালা, উনি মারা গেছে। উনিও বলছে যে সাগরের গভীরে আপনার এই যে অগ্নি বা এই যে নরকের সন্ধান পাওয়া গেছে, বোঝা গেছে। তাহলে বিজ্ঞানও যা বলতেছে, কোরআনও যা বলতেছে এবং বেদও তাই বলতেছে, এটা আপনি মানবেন না কেন? যেটা প্রমাণিত সত্য, এটা কেন মানবেন না? মানা উচিত না? এজন্য আমি রিকোয়েস্ট করবো, প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। চলুন আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আমরা পৃথিবীর 800 কোটি মানুষ ভাই ভাই, চলেন আমরা সংঘাত বাদ দিয়ে আমরা ভালো কাজ করি, পৃথিবীকে আর একটু স্বর্গীয়, আর একটু মধুময়, আরও সুন্দর করে তুলি। পৃথিবীর অনেক সুন্দর, মানব জনম বলো সার্থক জনম, আমি সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। পৃথিবীর এটা বলছি, জগৎ স্রষ্টা প্রজাপতি, সেই সৃষ্টিকর্তাকে প্রজাপতি নামে ডাকা হয়। গোবিন্দ, হরি, নারায়ণ, ঈশ্বর, আল্লাহ, হরি, অনেক কিছু বলে আর কি। এটা আছে অথর্ববেদের পর্বে 982 পৃষ্ঠায়। তারপরে কালরূপ পরমাত্মা দুলক পৃথিবী সৃষ্টি করেছেন।
কাছের প্রেরণায়। বন্ধুরা, কালরূপ পরমাত্মা, পরমাত্মা মানে সেই সৃষ্টিকর্তা, তার যার জন্ম মৃত্যু কিছু নাই, তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন কাছের প্রেরণা। এই কাছের কথাগুলো আবার কোরআনে আছে। এটা আছে আল্লাহ নুরিস সামাওয়াত ওয়াল আরদ, এটা আছে আপনার সূরা নূরের 25 নম্বর আয়াতে। আর অন্য অন্য জায়গা তো আছেই যে আল্লাহ হচ্ছে একদম যে একটা কাচের পাত্রের ভিতরে, একটা কাচের পাত্রের ভিতরে আপনার জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত আগুন জ্বলছে, আর সেটা বিস্তৃত হয়ে চারিদিকে প্রজ্বলিত হচ্ছে। সেখানে কাছের কথাটা আছে, এই বেদেও ঠিক কাছের কথাটা কিন্তু আছে। আমি সেখান থেকে নোট করে ব্র্যাকেট দিয়ে রাখছি। সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা, সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। অর্থাৎ এই যে চতুর্মুখ ব্রহ্মার পিতা বলতে এখানে 4 জন যে দেবতা, প্রধান দেবতার কথা বলা হয়েছে। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব সংহারকর্তা, আর মহেশ্বর কি যম, যিনি মনে করেন যে প্রাণ হরণ করেন, এরকম তো কিছু। বা যম মূলত নরকের ফেরেশতা আজকে যম, এভাবে। তো এখানে 4 জনের কথা বলা আছে। এটা কোথায় আছে জানেন? এই 4 জনের কথা বলা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে আপনারা সার্চ দিয়ে পেয়ে যাবেন। দেখবেন যে কোরআনের সাথে বিভিন্ন ধর্মের রয়েছে, বললাম না, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, ত্রিপিটক, জিন্দাবেস্তা, আবেস্তার সাথে তারপরে অনেক মিল আছে, 95% মিল আছে, কিন্তু আমরা দেখি না, শুধু বলি আমারটা বড়, আমারটা বড়, আমারটা বড়। যাক, পিশাচ অর্থাৎ শয়তান, আর পিশাচ, অসুর এগুলো শয়তান বা খারাপ। আর যারা দেবদূত বা অবতার, এরা হচ্ছে কি ফেরেশতা। বুঝা গেছে? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে বেদের 1077 পৃষ্ঠায়। 33 দেবতা। বন্ধুরা, এই যে এই বিষয় নিয়ে একটা খুবই আলোচনা দেখি ইউটিউবে বা অন্য মুখে শুনি যে 33 কোটি দেবতা। আসলে না, 33 কোটি দেবতার কথা এখানে বলা হয় নাই। প্রকৃত সত্য আমি জানি না, তবে এখানে 33 দেবতার কথা বলা আছে। এটা আছে অথর্ববেদের 7ম অনুবাকের 2য় সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 1077-এ 33 জন দেবতার কথা বলা আছে। আচ্ছা, এবার আসলে কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করে অর্থাৎ সৃষ্টি করেছিলেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাক 8ম সূক্ত। অনেকে ব্রহ্মাকে ঈশ্বর বলে মনে করে, কিন্তু না, ঈশ্বর ব্রহ্মা নন। পরমাত্মা যিনি অবিনশ্বর, যার কোনো ক্ষয় লয় বিলীন নাই, যার জন্ম মৃত্যু নাই, সেই পরমাত্মাই ব্রহ্মাকে দায়িত্ব দেয়, তুমি উৎপন্ন করো, তুমি সৃষ্টি করো, তুমি কাদা দিয়ে, কর্দম দিয়ে মেলেশ্বর জাতি প্রবর্তনকারী সৃষ্টি করো, মানুষ সৃষ্টি করো। এটা কিন্তু বর্ণনা আছে, যদি আপনারা দেখতেন। এবার আসেন, অগ্নি। এই অগ্নির কথা আছে, অসংখ্যবার আছে বেদে, আমি সেখানে যাব না। আমাদের নবী অর্থাৎ ইসলামের নবী, ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী মুসা, তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন সেই আল্লাহর সাথে দেখা করার জন্য। তো তিনি তার স্ত্রীকে বলছিলেন যে দূরে আগুন দেখা যাচ্ছে বা অগ্নি দেখা যাচ্ছে, আমি ওখান থেকে আগুন নিয়ে আসি, সেই জ্যোতিরূপ বা অগ্নিরূপ, সেই কথা এখানে আছে। এই অগ্নির কথা আছে অসংখ্য জায়গায়। এখানে বলা আছে আমি অগ্নির স্তুতি করি। অগ্নির স্তুতি করি মানে কি, সেই জ্যোতির বা আল্লাহর স্তুতি করি, সেই কথা বলা হয়েছে। এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডল 1ম পৃষ্ঠায় এই বিষয়গুলো বর্ণনা করা আছে। আবার কখনো বলা হয়েছে ইন্দ্র, কখনো বলা হয়েছে বিশ্ব দেবতা ইত্যাদি ইত্যাদি। বিশ্ব দেবতা মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি দেবতা বা পরিচালক, সেই সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে আর কি। তারপরে হে ব্রাহ্মণেশপতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর, মানে সৃষ্টিকর্তাকে এই নামে ডাকা হয়েছে। হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা, ইন্দ্রকে সৃষ্টিকর্তা বলা হয়েছে কোথাও কোথাও, তিনি যেহেতু স্বর্গরাজ্যের রাজা এই হিসেবে। তিনি হতেই পৃথিবী, আকাশ, দুলোক, ভূলোক বিস্তৃত হয়েছে, অর্থাৎ সেই সৃষ্টিকর্তা থেকেই। যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূক্তে। এখানে একটা কথা বলা দরকার যে ঈশ্বর কারো মুখাফেকি নন, অর্থাৎ তার কোনো কিছুর অভাব নাই।
অন্য অন্য যারা দেবতা তাদের সন্তুষ্ট করার জন্য তারা আরাধনা করে। অনেকটা এরকমটি যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ বা প্রার্থনা ধ্যান তারা শেষ জন্মগ্রহণ করেছেন। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূক্তে। তিনি বিনা অবলম্বনে দুলোককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন, অর্থাৎ এই পৃথিবীকে মহাশূন্যে ভেসে রেখেছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সব কিছু মহাশূন্যে ভাসছে, তবে সেটা সুশৃঙ্খলভাবে ভাসছে, সে কথা এখানে বলা আছে। ইন্দ্র, তুমি সর্বদর্শী। আমরা বলি না আল্লাহ সব কিছু দেখেন, ওই একই কথা বলা আছে, এটা বেদের 566 পৃষ্ঠায়। আর তুমি ভুবন সৃষ্টিকারী, অগ্নি রোশনি আশ্রিত। ভুবন মানে কি? এই ব্রহ্মাণ্ড, এই পৃথিবী, এই গোটা বিশ্বব্রহ্মাণ্ড তুমি সৃষ্টি করেছ, এবং তুমি রোশনি আশ্রিত, তুমি জ্যোতিময়। তাহলে কি কোরআনের সাথে কোনো বিভেদ রয়ে গেল? না, একই কথা বলে। ব্রহ্মার মুখ থেকে ক্ষত্রিয়, বাহু থেকে বৈষ্ণব, উরু থেকে শূদ্র, আর পাদোদয় থেকে উৎপন্ন হয়েছে কি? শূদ্র। ব্রাহ্মণ 1, ক্ষত্রিয় 2, বৈশ্য 3, শূদ্র 4। এই এখন একটা তো একটা পরিপূরক, কিন্তু এই জিনিসটা নিয়ে সনাতন বা হিন্দু ধর্মের মধ্যে বাড়াবাড়ি করে বিভেদ সৃষ্টি করে এই ধর্মটা মাটি করে ফেলেছে, সর্বনাশ করে ফেলেছে। এখন অসংখ্য দল মতে বিভক্ত হয়ে শেষ, বুঝছেন? কিন্তু পা ছাড়া যেমন মাথা টিকে থাকতে পারে না, আবার মাথা ছাড়া পা অচল, তাই না? সবার সাথে সবার পরিপূরক আর কি। কিন্তু এখানে জাত ভেদ সৃষ্টি করে ধর্মের 12টা বাজাইছে। দেবতা এবং অসুরের যুদ্ধ, এটা আছে আপনার বেদের 817 পৃষ্ঠায়। ওই যেটা আমাদের ইসলাম ধর্মে আছে, স্বর্গে শয়তানের সাথে ফেরেশতাদের যে দ্বন্দ্ব। গাভী মানে গরুর কথা কোরআনে আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, তারপরে গিলগামেশের মহাকাব্য আছে, মিশরীয় ধর্মে আছে, তারপরে আপনার গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে। এই গরুর কাহিনী বহু জায়গা আছে। এমনকি সেই জর্থ্রুস বা জেন্দাবেস তাবেস, সেখানে গরুর কথা বলা আছে, যদি আপনারা দেখতেন। ওখানে যদি আমি আলোচনা করতে যাই তাহলে ভিডিও হয়ে যাবে অনেক বড়। সেখানে যাব না, তবে আপনারা বিশ্বাস করেন এগুলো আছে, আমি জানি, অন্য ভিডিও দেখলে আপনারা বুঝে যেতে পারবেন। ইঁদুর, সাপের কথা বলা আছে, ময়ূরের কথা বলা আছে আমাদের কোরআন শরীফে। তো এখানেও বেদেও সেই একই কথা বলা আছে। এটা আছে আপনার বেদের 938 পৃষ্ঠা থেকে 939 পৃষ্ঠা পর্যন্ত। মৃত্যু সম্পর্কে আলোচনা করা হয়েছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছু ছিল না, কেউ ছিল না, ছিল মাত্র ঈশ্বর একা, সে কথা আলোচনা করা হয়েছে 958 পৃষ্ঠায়। মায়া শক্তি, আমাদের সৃষ্টিকর্তা বলেন কোন হও আর হয়ে যায়, ঠিক এখানেও সেই সৃষ্টিকর্তা তার মায়া শক্তি দ্বারা সব কিছু সৃষ্টি করে ফেলেন, সেই কথা বর্ণনা আছে বিস্তারিত। এটা আছে বেদের 960 পৃষ্ঠায়। তারপরে দিন রাত, বছর, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটার যে কাহিনীগুলো, এটার বিস্তারিত বর্ণনা আছে 957 পৃষ্ঠায়। তিনি বিরাট পুরুষ, যার থেকে সমস্ত কিছু সৃষ্টি। এটা আছে মানে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তো এই কথা এখানে চলে আসছে। এটা আছে আপনার বেদের 155 পৃষ্ঠায়। তারপরে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে আমি শেষ করে দেব। আদমকে মাটিতে ফেলে দেওয়ার যে কাহিনী আছে, সেই কাহিনীটা কিন্তু বেদে চলে আসছে। সেটা আছে যে, হে দেবতাগণ, তোমরাই তো আমাকে নিচে পতিত করেছ, তোমরা আমাকে আবার ঊর্ধ্বে তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণ দান করো, অর্থাৎ আমাকে আবার অমরত্ব লাভ করো, দান করো। ওই যে গন্ধব খায় আদম হওয়া যে ভুল করছিল, পরে ক্ষমা চাইছিল, সেই কাহিনীর ইঙ্গিত পাওয়া যায়। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 137 সূক্তে। বোঝা গেছে সেটা? তারপরে আরও আছে, আম্মু নাম পুরুষ পত্নী হব্বাবতী। এটা আছে অর্থাৎ সেই আদম এবং হাওয়া, অর্থাৎ মনু সতর বা জমজমি প্রথম মানবের কথা বলা হয়েছে। আম্মু নাম পুরুষ পত্নী হব্বাবতী। এটা আছে ভবিষ্য পুরাণ, নবভারত পাবলিকেশনস, 72D, মহাত্মা গান্ধী রোড, কলকাতা থেকে প্রকাশিত যে বইটা ভবিষ্য পুরাণ, তার এই ভিতরে এই কাহিনীটা আলোচনা করা আছে। বিষ্ণু মানে সৃষ্টিকর্তার যে অবতার বিষ্ণু, এই বিষ্ণু কর্দম থেকে ম্লেচ্ছর জাতি বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল। এটা আছে ওই গ্রন্থের 19 পৃষ্ঠায়। আদম তার পত্নী হব্বাবতীকে
পাপ বৃক্ষে নিচে দর্শন করতে তৎপর হন, বলি সেখানে সর্বরূপে ধারণ করে চলে আসে। এটা আছে ওই যে ভবিষ্য পুরাণ বললাম, নবভারত পাবলিকেশন থেকে প্রকাশিত, তার 31 পৃষ্ঠায় এই কাহিনিগুলো বলা আছে। আদম যে হাওয়ার সাথে একটা নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিল এবং তাদের যে পাপ বৃক্ষে নিচে দর্শন করতে গেছিল, সেখানে বলি সাপ ময়ূরের যে কথাগুলো সবগুলো কিন্তু এখানে আছে, অর্থাৎ এই সনাতন ধর্মে আছে, ভবিষ্য পুরাণে আছে, নবভারত পাবলিকেশন থেকে প্রকাশিত যে বইটা, সেখানে এর বিস্তারিত জানা আছে। আর এটা আছে ওই বইয়ের 31 পৃষ্ঠায়। আদম দেখেন, আদম রম্যফল ভক্ষণ করে, উদম্বর পাতার দ্বারা তারা আসন তৈরি করে। এখানে আদম এবং হাওয়া বা অ্যাডাম আর হবা, তারা যখন সেই স্বর্গের যে নিষিদ্ধ বৃক্ষের ফল খেলো, খাওয়ার পরে তাদের যে শরীরের যে পোশাক সেটা খুলে যায়। জান্নাতের পোশাক খুলে যাওয়ার পরে তারা তাদের নজ্জা লিবার জন্য যে এক প্রকার পাতা, কেউ বলে সেটা ছিল জয়তুন বৃক্ষের পাতা, কেউ ছিল সেটা ডুমুর পাতা, নানান ধর্মে নানান কথা বলা আছে। আর এখানে বলা আছে কি, উদম্বর পাতা, উদম্বর গাছের পাতা দ্বারা তারা কী করে, আসন তৈরি করে, অর্থাৎ তাদের লজ্জা নিবারণ করে, সেই কথা বলা আছে। মিলেস্য হয়ে যায়। মিলেস্য মানে কি, মিলেস্য শব্দের অর্থ হচ্ছে অপবিত্র, নোংরা হয়ে যায়। ঠিক আছে, এই একই কথা, এক দেশের গালি আর এক দেশের বুলি, আর কিছুই না। এটা আছে ওই যে ভবিষ্য পুরাণের 32 পৃষ্ঠায়। তারপরে নুহের যে বন্যার কাহিনী, অর্থাৎ মৎস্য অবতারের কাহিনী, মনুর যে মহাপ্লাবনের কাহিনী, এই কথাগুলো বলা আছে এই ভবিষ্য পুরাণের 36 পৃষ্ঠা থেকে 46 পৃষ্ঠা পর্যন্ত, 10 পৃষ্ঠা পর্যন্ত এই বন্যার কাহিনী আছে। তারপরে বলি মানে কুরবানি, এই কুরবানির কথাগুলো বলা আছে যে রাজা রক্তিদেবের পাকশালা, তো রান্নাঘরে প্রত্যেক দিন 2000 গরু জবাই করা হতো। এটা আছে, এটা কোথায় আছে আমি বলতেছি, রেফারেন্স না দিলে তো আবার সমস্যা। এটা আছে মনু সংহিতা, লেখকের নাম হচ্ছে মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, আর ওনার লেখা যে বইটা, ওই বইয়ের 177 পৃষ্ঠায় লেখাটা আছে। এটা বইটা প্রকাশিত হয়েছে মহাভারত, লেখক রাজশেখর বসু, পৃষ্ঠা নম্বর 40, বন পর্ব। এখানে তো বন্ধুরা, আমার মনে হয় যথেষ্ট হয়েছে। আপনারা যদি দেখতেন তাহলে কোরআনে যা আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, তারপরে মিশরীয় যে পুরাণ, তারপরে কী বলে ওটা, জিন্দাবেস্তা আবেস্তা, পার্শ্বের ধর্ম, প্রায় সেম 90% বা 95% মিলে যায়। অতএব I shall request to you, let's go from today we shall never fall for the religion. চলো আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, আমরা সৎ পথে চলি। তবে কন্ডিশন, ধর্ম তো একটা আছেই। ধর্মটা কি জানেন, সত্য, সুন্দর আর কল্যাণের পথে ধর্ম, আর অসত্য, অসুন্দর এর পথ হচ্ছে অধর্ম। চলুন আমরা সত্যকে সত্য বলি আর মিথ্যে বলি, আর এটি হচ্ছে মূল ধর্ম। ধন্যবাদ সবাই।